নমস্কার, জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত। আজকের পর্বে আমি ভাপা পিঠে রেসিপিটি সকলকে শেয়ার করছি। প্রথমে কিছুটা গরম জল, তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। জলটা একটু গরম হলে কিছুটা তুলে রাখলাম এবং পরিমাণ মতো জলের ওপরে চালের গুঁড়োগুলোকে এইভাবে দিয়ে আমি মেখে নিলাম এবং এটা কিন্তু গ্যাসটা অফ করেই আমি করছি। ভালো করে এইভাবে মেখে নিলাম। তারপরে আগের থেকে কড়া নারকেলের যে পুর, সেটা আমার কড়া ছিল। নারকেলের পুর কিভাবে হয় সেটা পরে একদিন আমি অবশ্যই চ্যানেলে দেখাবো। নারকেলের পুর হয় এছাড়াও নোনতা জাতীয় বা রমা কলাই, যেটা বলা হয় বরবটি কলাই, সেটাকেও সেদ্ধ করে পুর করা যায়। যারা মিষ্টি পছন্দ করেন না তারা সেটাও খেতে পারবেন। তা আমি আজকে নারকেলের পুর ভরা ভাপা পিঠেটি করছি। এইভাবে নেচি কেটে গোল গোল করে প্রথমে আমি রেখে দিলাম। তারপর এই নেচিগুলোকে একটা বাটির মতো শেপ দেবো। বুড়ো আঙুলটাকে চেপে চেপে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, ঠিক এরকম। তারপরে যে পুর আপনি করবেন, আমি যেমন আজকে নারকেলের পুর করেছি, সে নারকেলের পুরটা ঠিক এভাবে দেবো। আবার যখন নোনতা পিঠে আমি করি, সেই নোনতা পিঠের যে পুর সেটা এইভাবে দেয়া যেতে পারে। অনেক সময়তে আবার তিলের পুর, সব কিছু এইভাবে দিয়ে ঠিক শেপটা এরকম। প্রথমে করব একদিকটা মাঝ বরাবর, তারপরে অপর দিকটা দেখুন প্রদীপের মতো হবে, তারপরে ঠিক এইভাবে সমান করে দিয়ে দেবো, অর্থাৎ সিঙ্গারার মতো আকৃতি এটা লাগছে। তিনটে কোণ সমানই থাকবে, সমান হবে এইভাবে। এরকম আকৃতি হয়। আরেক রকমের আকৃতি আমি করে দেখাচ্ছি। এই পিঠে শীতকালেই খেতে ভালো লাগে এবং সাধারণত শীতকালেই সবাই করে থাকেন। দেখুন আরেকটা আমি শেপ করছি, এটাও ঠিক তাই, ওইভাবে বাটির মতো শেপ করে নিলাম, বুড়ো আঙুল চাপ দিয়ে। তারপরে যে পুর আপনি দেবেন সেই পুরটা দিয়ে নিয়ে ঠিক মাঝ বরাবর এরকম করে চেপে দিয়ে আর দুই দিকটা মুড়ে দিলাম। এটা একটু অন্যরকম শেপ হলো, দেখুন। এইভাবে সমস্ত পিঠেগুলো আমি করে নিলাম। কাঁটা চামচ দিয়ে যদি একটু ডিজাইন দেখতে ভালো লাগে এরকম করতে পারেন। তাই এইভাবে সমস্ত পিঠেগুলো আমি এভাবে বানিয়ে রেখে দিলাম প্রথমে। তারপরে কিভাবে আমি এগুলোকে তৈরি করব বা ভাপ দেবো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। একটি হাঁড়ি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। গ্যাস বা উনুন যাই হোক, আমি গ্যাসের মধ্যে বসালাম, আবার উনুনের মধ্যেও করা যেতে পারে। এইভাবে বসিয়ে নিয়ে আর একটা ওপরে পরিষ্কার কাপড় আমি বেঁধে দিলাম। তারপরে নিচে জল থাকলো, জলের যে ভাপ উঠছে তার সে কাপড়ের ওপরে পিঠেগুলো এইভাবে চাপিয়ে দিলাম। অনেকে ছ্যাঁদা হাঁড়ি, মাটির হাঁড়িতেও করে থাকেন, অনেকে আবার ঝুড়ি পাওয়া যায় ছ্যাঁদা, তাতেও হয়। এটা কিন্তু খুব ভালো প্রসেস, তাড়াতাড়ি হয়। ওপর থেকে একটা ভালো ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10ই হবে, খুলে দেবেন। দেখুন পুরো হয়ে গেছে। একটু ঠান্ডা জল আমি দিয়ে দিলাম এই কারণে, যাতে একটার সাথে একটা সাঁটিয়ে না যায়। খুব সুন্দরভাবে এইভাবে নামিয়ে একদম ঝুরঝুরে হয়ে যাবে। গরম গরম পিঠের সাথে খেজুর গুড় খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।